হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত পর্বগুলোর ন্যায় আবারও এমএস এক্সেলের একটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা শিখব কিভাবে একটি প্রতিষ্ঠানের ট্যাবুলেশন শীট তৈরি করা যায়। আমরা জানি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ট্রেনিং সেন্টারে অনেক শিক্ষার্থী তাদের মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়। তো আমি মনে করি যে কোনো একটি প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য প্রতি বিষয়ে 100 নম্বরের মধ্যে নির্ধারণ করেছেন। তো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পরীক্ষার পর পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়ে নম্বরের উপর ভিত্তি করে গ্রেড, পয়েন্ট ও মোট বিষয়ের গ্রেড, জিপিএ আধুনিক পদ্ধতিতে বাহির করার জন্য যে নিয়ম ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ট্যাবুলেশন শীট। তো আজকে আমরা শিখব কিভাবে একজন শিক্ষার্থীর নম্বর থেকে গ্রেড, পয়েন্ট, জিপিএ বের করা যায়। চলুন আজকে আমরা শিখি কিভাবে একটি ট্যাবুলেশন শীট তৈরি করা যায়। তো আমি পূর্বেই একটি সুন্দরভাবে একটি ট্যাবুলেশন শীটের মডেল তৈরি করে রেখেছি। তো এখানে আমাদের ট্যাবুলেশন শীটের প্রতিষ্ঠানটির নাম দেওয়া আছে ফিরোজ কম্পিউটার ট্রেনিং সেন্টার, ইকরসালি, তারাগঞ্জ, রংপুর। ট্যাবুলেশন স্টুডেন্ট নাম আমি ব্যবহার করছি রুমন হাসান, ফাদার্স নাম নুরনবী মণ্ডল, মাদার্স নাম রূপালী বেগম, রোল নাম্বার 217126। এরপরে আমি টাইটেল দিলাম সাবজেক্ট নাম, মার্কস, গ্রেড, পয়েন্ট, নেট জিপিএ। তো আমি সাবজেক্টগুলোতে লিখছি বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার। তো এখানে আমার বাংলায় মার্কস আছে 83। তো আমি এই 83 নাম্বারটিতে সে কত গ্রেড পেতে পারে, 83 নাম্বারটিতে সে কত গ্রেড পেতে পারে সেই গ্রেডটা আমি তৈরি করব। তো গ্রেড নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, এরপরে আমাদের লিখতে হবে এই যে গ্রেডের যে মার্কসটা আছে এই মার্কসের সেল নাম্বারটা আমরা দিলাম G9 ইজ গ্রেটার দ্যান সমান সমান 80। অর্থাৎ যদি এই G9 সেলের মান যদি 80-র মধ্যে হয় তাহলে ওখানে হবে A+। সরি তো এখানের মার্কসটি হবে A+। এরপরে দিতে হবে কমা, আবারও লিখব ইফ, এই ফর্মুলাটাই আবার লিখব ইফ G9 ইজ গ্রেটার দ্যান 70 সমান সমান হবে A গ্রেড। এরপরে আবারও ওইটাই লিখব ইফ সমান সমান হচ্ছে 60, তাহলে হবে আমাদের A মাইনাস। এরপরে আবার লিখব 60-র পর হচ্ছে 50 হলে হবে আমাদের B। এরপরে আবার লিখব 40, এরপরে লিখলাম আমরা C। এরপরে আমরা লিখব যে 33, তাহলে হবে আমাদের D গ্রেড। আর যদি এগুলো কিছুই না হয় তাহলে ওটা আমাদের হবে F। এরপরে এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে এখানে আমরা যতগুলো ব্র্যাকেট ইউজ করছি 1 2 3 4 5 6টা ব্র্যাকেট ইউজ করছি, আমরা সর্বশেষে 6টি ব্র্যাকেট ইউজ করব 1 2 3 4 5 6 দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করব। তাহলে আমাদের এই যে বাংলা সাবজেক্টটা ছিল, বাংলা সাবজেক্টের গ্রেড পয়েন্ট আসলো A+। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে ইংলিশ, এরপরে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার। তো এখানে যদি আমি এই মাউস পয়েন্টারটা রেখে ড্র্যাগ করি তাহলে আমাদের সকল সাবজেক্টের গ্রেডগুলো বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পয়েন্ট।
তো আমরা গ্রেডে যে কাজটা করছিলাম সেম একই রকমের কাজ আমরা পয়েন্টেও করব। পয়েন্টে আসে আমরা সূত্র লিখব সেম ভাবেই, শুধুমাত্র করব যে গ্রেডের জায়গায় লিখব আমরা 5.00, এর জায়গায় লিখব 4.00 এবং এ মাইনাসের জায়গায় লিখব হচ্ছে 3.50 এবং বি এর জায়গায় লিখব হচ্ছে 3.00 এবং সি এর জায়গায় লিখব আমরা 2.00 এবং টি এর জায়গায় লিখব 1.00 আর এফ এ লিখব আমরা 0.00। এরপরে আবার ওই 6টি ব্র্যাকেট ইউজ করব, করার পর এন্টার বাটন ক্লিক করব। তাহলে আমাদের এই সাবজেক্টের জিপিএ আসলো 5.00। তো এখন আমরা কি করব, বাকি সাবজেক্টগুলো বের করার জন্য এই মাউস পয়েন্টারটি এখানে রেখে ড্রাগ করে সবগুলো ছেড়ে দেব। তাহলে আমাদের সব সাবজেক্টের পয়েন্টগুলো বের হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের পয়েন্ট আসলো, গ্রেড বের করলাম। এখন আমাদের লাগে জিপিএ, সে কতটা জিপিএ পেল, নেট জিপিএটা। তো নেট জিপিএ বের করার জন্য আমাদেরকে লিখতে হবে সমান সমান ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ট্যাগ, এরপরে হচ্ছে যে গ্রেড পয়েন্টগুলো আমাদের ছিল সবগুলো পয়েন্ট আমাদেরকে যোগ করতে হবে। পয়েন্টের সেল নাম্বার প্লাস নেক্সট পয়েন্টের সেল নাম্বার প্লাস নেক্সট পয়েন্টের সেল নাম্বার প্লাস নেক্সট পয়েন্ট প্লাস নেক্সট প্লাস নেক্সট। এরপরে হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে। করার পর যতটি সাবজেক্ট ছিল আমাদের 2, 4, 6টা, তাহলে আমরা কী করব, 6 দিয়ে ভাগ করব, ভাগ 6 দিলেই আমাদের পয়েন্টটা, আমাদের টোটাল পয়েন্ট বের হলো 3.5। আচ্ছা, তো আমাদের কি করলাম, আমাদের একটি সাবজেক্ট দেখা গেল সাবজেক্ট হচ্ছে বাংলার মার্কস পাইছিল 83তে আমাদের কত গ্রেড হয়, এ প্লাস। যদি আমি এখানে মার্কসটা কমাই দেই, 60 করে দেই, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের গ্রেডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এ মাইনাস। যদি আমি 70 করে দেই, আমাদের এ গ্রেড। যদি দেখা যাচ্ছে আমি এখানে 95ও করি, তারপর এ প্লাস, 100ও যদি করি, তারপর এ প্লাস। অর্থাৎ আমরা সূত্রটা লিখছিলাম কি, যে যদি G9 অর্থাৎ সেল নাম্বার G9 এর মান 80 অথবা 80-র চেয়ে বেশি হয়, তাহলেও হবে কি এ প্লাস, আর 80-র চেয়ে কম হলে সেটা নির্দিষ্ট একটা গ্রেডে চলে যাবে। আচ্ছা, তো গ্রেড যেভাবে বের করলাম সেভাবে ঠিক একইভাবে পয়েন্টও আমরা বের করব। সমান সমান দেওয়ার পরে যেখানে আমরা গ্রেড পজিশন লিখছিলাম সেখানে শুধু আমরা পয়েন্ট ইউজ করব। যে 80-তে এ প্লাস, 80-তে হবে এ প্লাস এবং 70-এ হবে 4.00 এবং 60-এ হবে 3.50, 50-এ হবে 3.00 এবং 40-এ হবে 2.00 এবং 33-এ হবে 1.00। আর যদি এর মধ্যেই না হয় তাহলে সেটা হবে 0.00, কোনো সাবজেক্টে ফেল করলে 0.00। তো আজকে আমরা শিখলাম যে একটি টেবুলেশন শিট কীভাবে তৈরি করা যায়, টেবুলেশন শিটের গ্রেড পজিশন কীভাবে বের করা যায়, পয়েন্ট কীভাবে বের করা যায় এবং নেট জিপিএ কীভাবে বের করা যায়। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।